হ্যালো ফ্রেন্ডস, এই চমৎকার নুন পড়া বন্ধ না হওয়া সল্ট ম্যাজিক একটাকে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন নিশ্চয়ই। আর এটা পারফর্ম করেছে মারিও লোপেজ নামের একজন মহান মিউজিশিয়ান। আর সে এই মজাদার সল্ট ম্যাজিক একটাকে স্টার্ট করার আগে একটা সিম্পল ম্যাজিক দিয়ে শুরু করে। সেই ম্যাজিকে সে নিজের নিপলটাকেই গায়েব করে দেয়, তারপর আবার সে সেটাকে ফিরিয়েও আনে। কিন্তু এই ম্যাজিকটা কেমন করে করলো, তার এই ট্রিক্সগুলোই আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তারপর শুরু করে মেন অ্যাক্ট। তখন সে প্রথমে একটা ছোট আকারের নুনের শিশি নেয়, তারপর একটা জাদুর লাঠি দিয়ে জাদু করে শিশির বোতলটাকে খুলে ফেলে। আর জাদুকর নিজের একটা হাতে শিশির সবকটা নুন ঢেলে নেয়। তারপর বলে যে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি বিশ্বাস করি। সেটা বলার পর সে হাত থেকে এক চিমটি নুন নেয় আর বাকি নুনগুলোকে সে ফেলে দেয়। তখন তার কাছে মাত্র এক চিমটি নুনই ছিল, কিন্তু ম্যাজিক স্টিকটাকে ঘোরানোর সঙ্গে সঙ্গে তার হাত থেকে অনেক নুন পড়তে শুরু করে। তারপর হাতের সব নুন পেছনের দিকে ফেলে দেয় আর সেখানেও অনেকগুলো নুন পড়ে যায়। কিন্তু এতগুলো নুন ফেলার সত্ত্বেও তার হাত থেকে নুন পড়া শেষই হয় না। আর জাদুর লাঠি দিয়ে তার হাতটাকে পরিষ্কার করারও চেষ্টা করে, কিন্তু নুন পড়তেই থাকে আর নুন পড়া তখনও বন্ধই হয় না। তারপর তার হাতটাকে নিজের জিন্সে ঘষে, কিন্তু তবুও তার হাত থেকে নুন পড়া বন্ধ হয় না। এরপর দেখায় সে তার হাতে কিছু নেই, কিন্তু একটু পরেই আবার তার হাত থেকে নুন পড়া শুরু হয়ে যায় আর সেটাকে সে বন্ধ করারও অনেক চেষ্টা করে। তারপর জাদুকর একটা আঙ্গুল দিয়ে নুন পড়া বন্ধ করে দেয়, কিন্তু এরপরেও তার রাইট হ্যান্ডের এলবো থেকে নুন পড়া শুরু হয়ে যায়। আর যখন রাইট হ্যান্ডের হাঁটুর সাহায্যে এলবো থেকে নুন পড়াকে বন্ধ করার চেষ্টা করে, তখন তার ডান পায়ের জুতো থেকে নুন পড়া শুরু হয়, কিন্তু তখনও নুন পড়া কিছুতেই বন্ধ হয় না। তারপর ফাইনালি সে নিজের হাতটাকে পকেটে ঢুকায় যাতে নুনের পড়া বন্ধ হয়, কিন্তু তখন তার প্যান্টের জিপ থেকে নুন পড়তে শুরু করে। তারপর সে পুনরায় পকেট থেকে হাত বার করে, কিন্তু সেই সময়েও নুন পড়তেই থাকে। তারপর সে ম্যাজিক স্টিকটাকে সাইডে রেখে দেয় আর সে একটা মন্ত্র পড়ে, আর সেই মন্ত্র পড়ার পর ফাইনালি নুন পড়া বন্ধ হয়। এটা দেখে সেখানে থাকা অনেক লোকেরাই অবাক হয়ে যায় আর ভাবে যে এতক্ষণ ধরে নুন পড়া বন্ধই হচ্ছিল না, কিন্তু একটা মন্ত্র পড়ার সাথে সাথে নুন পড়া বন্ধ হয়ে যায়। আর তার কাছে এতগুলো নুন এলোই বা কি করে? কিন্তু এখন আমরা তার সেই ট্রিক্সগুলোই জানবো। আর ফ্রেন্ডস, তার আগে আপনাদেরও যদি মারিও লোপেজের এই ম্যাজিকটা ভালো লেগেছে তবে ভিডিওটাতে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তবে চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে মারিও লোপেজের সল্ট ম্যাজিকের পেছনের সিক্রেটগুলো জেনে নিই। সব থেকে প্রথমে আমরা তার নিপল গায়েব করার ট্রিক্সটাকে জানবো। এখন যদি আমরা তার লেফট হ্যান্ডটাকে নোটিস করি তবে আমরা ভালো করে তার সিক্রেটটাকে জেনে নেব। আসলে যখন সে নিজের টি শার্ট উপরে উঠায় তখন সে কত উপরে ধরে আছে, কিন্তু নিপল গায়েব হওয়ার সময় তার হাতটা নিচে এসে যায় আর তার নিপলটাকে টেনে উপরের দিকে তুলে নেয়। আর সে এদিকে নিচে রাইট হ্যান্ড দিয়ে জোরে চিমটি কেটে নিপলটাকে তোলার নাটক করে, যাতে মনে হয় সেখান থেকে নিপল তোলার কারণে সেই জায়গাটা লাল হয়ে গেছে, কিন্তু আসলে তার নিপল গায়েবই হয়নি, এই হাতেই রয়েছে। আপনারা এখানে দেখতে পারেন তার লেফট হ্যান্ডটা দিয়ে কত টাইট করে প্রেস করে নিজের নিপলটাকে টেনে ধরেছে। তারপর আমরা যদি এই সিনটাকে স্লো মোশনে দেখি তবে দেখব জাদুকর তার লেফট হ্যান্ডটাকে আলগা করে ধরে রেখেছে, ফলে তার নিপলটাও স্কিনের সঙ্গে নিচে নেমে আসে। কিন্তু দেখে মনে হয় যেন জাদু দিয়ে মারিও লোপেজ তার নিপলটাকে গায়েব করেছিল, আবার সে জাদু দিয়েই পুনরায় ফিরিয়েও আনলো। কিন্তু মারিও লোপেজ কেমন করে করলো তা তো আপনারা বুঝতেই পারলেন। এখন আমরা মেন সল্ট ম্যাজিক একটাকে কেমন করে করলো তা জানবো। প্রথমে মারিও লোপেজ নিজের হাতে একটা ছোট্ট নুনের শিশি নেয় আর তার ম্যাজিক স্টিকটা শিশির কাছে আসতেই সেই নুনের শিশির ঢাকনা নিজে থেকেই খুলে যায়। নুন পড়ে যাওয়ার সময় আমরা যদি ভিডিওটাকে স্লো মোশনে দেখি তবে দেখব জাদুকর নিজের আঙ্গুলগুলোকে ভেতরের দিকে এইরকম করে মোড়ায়, অর্থাৎ জাদুকর বোতলটাকে জোরে প্রেস করে টুইস্ট করে বাইরের দিকে ধাক্কা দেয়, ফলে নুন পড়ে যায়। কিন্তু এটাকে দূর থেকে দেখলে মনে হয় যেন ম্যাজিক স্টিকটা দিয়ে জাদু করে খুলে গেল। আর এই শিশিটাও আসলে প্লাস্টিকের, তাই এই ট্রিক্সগুলো করতেও বেশ সহজ হয়ে যায়। কিন্তু এই ট্রিক্সটা আমাদের মতো সাধারণ মানুষ একেবারেই করতে পারবে না। এটা করার জন্য জাদুকর কতদিন যেন প্র্যাকটিস করেছে, তাই সে ইজিলি এই ট্রিক্সটা করতে পারলো। তারপর জাদুকর বোতলের সব নুন নিজের হাতে ঢেলে নেয় আর সেই নুন থেকে শুধুমাত্র এক চিমটি নুন নেওয়ার পর সে সব নুন ফেলে দেয়। তারপর তার খালি হাত থেকেই নুন পড়তে শুরু হয়ে যায়। কিন্তু যদি আমরা ঠিক একটু আগে দেখি তবে আমরা দেখব জাদুকর ডান হাতের বুড়ো আঙ্গুলে কিছু পড়ে আছে,
এটা আসলে একটা নকল থাম্ব, যেটাকে তারা এই ধরনের ম্যাজিক দেখানোর সময় ব্যবহার করে। আর এই নকল থাম্বেই নুন ভরে জাদুঘরে এখন নিজের আঙ্গুলে পড়ে আছে। তারপর এই নকল থাম্বকে সে অনেক সাবধানে বাঁ হাতে নিয়ে নেয়। এখন আপনারা দেখতে পারেন যে তার আঙ্গুলে সেই নকল থাম্বটা নেই। তারপর সে নুন বার করে নেয় আর সে পুনরায় সেটাকে ডান হাতে পরে নেয়। এখন তার বাঁ হাতে নুন এসে গেছে, কিন্তু কেমন করে এলো তা তো আপনারা দেখেই নিয়েছেন। তারপর জাদুঘর নিজের পেছনে পকেট থেকে ম্যাজিক স্টিক বার করার জন্য হাতটাকে পেছনে নিয়ে যায়। আর সেই সময়ই সে অনেক চালাকি করে সেই ফেক বুড়ো আঙ্গুলটাকেও পকেটে খুলে দেয়। এখন আপনারা দেখতে পারেন এই সময় তার হাতে ফেক বুড়ো আঙ্গুলটা আর নেই। এই রকম করে জাদুঘর তারপর বাঁ হাতে সব নুন পেছনের দিকে ফেলে দেয়। আর এখানে অনেকগুলো নুন নিচে পড়ে যায়। কিন্তু এটা ভাবার বিষয়, সে একটা ছোট্ট ফেক বুড়ো আঙ্গুল থেকে বাঁ হাতে নুন নিয়েছিল, সেটাও সামান্য, কিন্তু এতগুলো নুন এলোই বা কি করে? আসলে যখন জাদুঘর পেছনে নুন ফেলে বা ফেলার অ্যাক্টিং করে, তখন সে নিজের মুষ্টিটাকে না খুলেই তার পেছনে থাকা প্যাকেটের নুনটাকেই জোরে মেরে ফেলে দেয়। জাদুঘর এমনি করেই অন্য অন্য জায়গায় রাখা নুনগুলোকে ব্যবহার করছে আর এমন ইলিউশন বা ভ্রমের সৃষ্টি করছে, ফলে আমাদের মনে হচ্ছে যেন নুন তার কাছ থেকে শেষই হচ্ছে না। তারপর জাদুঘর নিজের মুষ্টি খুলে দেয় আর তার হাতটাকে ম্যাজিক স্টিক দিয়ে ঝাড়ার অ্যাক্টিং করে, কিন্তু তবুও নুন পড়া তখনও বন্ধ হয় না। আসলে এখন যে নুনগুলো পড়ছে সেটা এই ম্যাজিক স্টিকেই ভরা রয়েছে। আর এই ম্যাজিক স্টিকটা আসলে এই রকমের, আর এর মধ্যেই নুন ভরা আছে আর সামনে একটা ছিদ্রও রয়েছে। আর এই সময় জাদুঘর নিজের হাত দিয়ে সেই হোলটাকে বন্ধ করে রেখেছে। কিন্তু যখনই জাদুঘর নিজের হাতটাকে ঝাড়ার জন্য ওই পাশে পাল্টে যায়, তখনই অনেক সাবধানে জাদুর সেই লাঠিটাকে ঘুরিয়ে নেয়। অর্থাৎ স্টিকের ছিদ্রটা সামনের দিকে এখন রয়েছে, ফলে মনে হয় যেন হাত থেকে নুন পড়ছে, কিন্তু আসলে নুন হাত থেকে নয়, স্টিক থেকে পড়ছে। তারপর জাদুঘর নিজের হাতটাকে প্যান্টে ঝাড়ে, কিন্তু সেই সময়ও নুন পড়া বন্ধ হয় না। এটা দেখে কেউই ধরতেই পারবে না যে নুন আসলে কোথা থেকে পড়ছে। কিন্তু এখন নুন কোথা থেকে পড়ছে তা আপনাদেরকে দেখানোর জন্য আমি আছি। তবে চলুন বেশি দেরি না করে এটাও দেখিয়ে দিই। আসলে নুন জাদুঘরের জ্যাকেটের পকেটে ভরা আছে, তাই এখানে দেখতে পাবেন যে জাদুঘর নিজের জ্যাকেটের পকেটটাকে জোরে প্রেস করে নুন বার করছে, কিন্তু লোকেদের মনে হচ্ছে যেন তার হাতটাকে জিন্সে ঘষার কারণে নুন পড়ছে আর তার হাত থেকে নুন পড়া বন্ধই হচ্ছে না। তারপর এখানে সব নুন পড়ে শেষ হয়ে যাওয়ার পর সে নিজের হাতটাকে একটু উপরে নিয়ে যায়। তারপর পুনরায় তার হাত থেকে নুন পড়া শুরু হয়ে যায়। আর আপনারা যদি একটু আগে নোটিস করেছেন তবে দেখবেন যে জাদুঘর যখন নিজের হাতটাকে নিজের জিন্সে ঝাড়ছিল, তখন তার অন্য হাতটা পেছনের দিকে ছিল। সেই সময়ও সে অনেক চালাকি করে তার আর একটা নুন ভরা ফেক বুড়ো আঙ্গুলটাকে ডান হাতে পরে নেয় আর সেই ফেক বুড়ো আঙ্গুলে থাকা নুনটাকেই ফেলতে থাকে। আর জাদুঘর সেটাকে বন্ধ করারও অনেক চেষ্টা করে। তারপর ফাইনালি জাদুঘর সেটার নিচে আঙ্গুল রেখে বন্ধ করে দেয়, কিন্তু তখন তার এলবো থেকে নুন পড়া স্টার্ট হয়ে যায়। আসলে জাদুঘরের স্লিভের নিচে একটা কম্পার্টমেন্ট রয়েছে আর সেই কম্পার্টমেন্টের ওপেনিং এর সাথে জুড়ে রয়েছে একটা সুতো। আর যদি আমরা জাদুঘরের এলবো থেকে নুন পড়ার আগের ভিডিওটাকে স্লো মোশনে দেখি, তবে আমরা দেখব জাদুঘর ডান হাত দিয়ে জ্যাকেটের কাছে কিছু ধরার চেষ্টা করছে, কিন্তু আমরা এখন বুঝতে পারলাম যে সে ওই সুতোটাকেই ধরে টানার চেষ্টা করছিল। আর যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তবে আপনারাই নিজেদের চোখে এখানে দেখতে পারেন। দেখুন, ডান হাত দিয়ে সুতোটাকে টানার কারণে জাদুঘরের জ্যাকেটের মুভমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর জাদুঘর নিজের শরীর থেকে কিছু বার করার চেষ্টা করছে, এই ধরনের অ্যাক্টিং করে, কিন্তু আসলে সে তখন সেই দড়িটাকেই টানছিল। আর তারপরেই তার এলবো থেকে নুন পড়া শুরু হয়ে যায়। তারপর যখন জাদুঘর দেখলো যে তার এলবোর নুন পড়ে শেষ হয়ে যাচ্ছে, তখন সে তার হাঁটুটাকে একটু উঠিয়ে তার এলবোর নুন পড়াকে বন্ধ করার অ্যাক্টিং করে। আর যদি আমরা তার হাঁটু উপরে তোলার একটু আগে দেখি, তবে আমরা দেখব জাদুঘর তার জুতোটাকে অন্য জুতোর সঙ্গে ঘষছে। আসলে তার জুতোতেও একটা কম্পার্টমেন্ট রয়েছে যা রাবারের কক দিয়ে বন্ধ ছিল, আর সেটাতেও নুন ভরা রয়েছে। তাই সে অন্য জুতোর সঙ্গে ঘষে ঘষে সে সেই কম্পার্টমেন্টটাকেই খোলার চেষ্টা করছিল। আর এটা আপনারাও জুম করে স্লো মোশনে দেখতে পারেন সেই রাবারের ককটাকে। আর যখন সেটা খুলে যায় তখন সে হাঁটুটাকে উপরে উঠায় আর তারপর জুতো থেকেও নুন পড়তে শুরু করে। কিন্তু আপনারা তো বুঝেই গেছেন
যে তার জুতো থেকে নুন কি করে পড়ছে। তারপর জাদুকর নিজের হাতকে বাঁ দিকের পকেটে ঢুকায় আর তার জিভ থেকে নুন পড়া শুরু হয়ে যায় আর সেটা কিছুতেই বন্ধ হয় না। এই একটাকেও আপনারা সহজেই বুঝে যাবেন, এত ভাবারও কোনো প্রয়োজন নেই। আসলে জাদুকর নিজের পকেটে অনেকগুলো নুন রেখেছিল আর সেই নুনটাকে সে নিজের প্যান্টের জিভ থেকে বার করছিল। তারপর সে বাঁ হাতে কিছু নুন নিয়ে পকেট থেকে হাতটাকে বার করলো। তারপর তার হাত থেকে সেই নুনগুলোই নিচে পড়তে থাকে, কিন্তু সেই নুনগুলোও কোথায় থেকে এলো তা তো আপনারা বুঝতেই পেরে গেছেন। আর এর মধ্যে দিয়েই মারিও লোপেজ তার এই সল্ট ম্যাজিক অ্যাক্টটাকে শেষ করলো। কিন্তু আপনি নিজের বাড়িতে এই সল্ট ম্যাজিক অ্যাক্টগুলোকে ট্রাই করতে পারেন, কেননা আপনি তার সিক্রেট ট্রিক্সগুলোকে তো জেনেই গেলেন। আর ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্টে অতি অবশ্যই লিখে জানাবেন, কেননা এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক সময় লাগে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।